তুমি তো শুধু আল্লাহ না, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মালিক, তুমি তো কুদ্দুস, তুমি তো সালাম, তুমি তো মুমিন, তুমি তো মুহাইমিন, তুমি তো আজিজ, তুমি তো জব্বার, তুমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। তুমি তো 99 পদের মালিক, মানব তো মানব কি করে? আমি আসল জায়গায় চলে আসছি, এই জন্যই আল্লাহ একটা আদর্শ বানায়া পাঠাইছে। সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব দিয়া আফসোস নির্বাচিত করছিলেন আমাদেরকে, আদর্শ বানায়া পাঠাইছিলেন। আর ওই আদর্শকে অনুসরণ অনুকরণ করার জন্য যাতে আল্লাহকে মানা হয়। আর যেই কয়দিন এইখানে থাকি কোরআনের ওই কথা সত্য হইতে থাকে, আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। ওই আয়াত যেন সত্য হয়, যতদিন থাকে মাথা যেন উঁচা থাকে। আজকে বড় আফসোসে বলতেছি, আফসোসে বলতেছি এই জন্যই আমাদের যে সমস্ত শিক্ষিত লোকগুলা নেট ঘাটাঘাটি করে, এমনকি যুবকরা পর্যন্ত, যুবতীরা পর্যন্ত, শিক্ষিত নারীরা পর্যন্ত, আমাদের সমাজের 90% মানুষ যারা বর্তমান জগৎ সম্বন্ধে কিছু নলেজ রাখে, এরা এই কথা ভাবে। আর কখনো কখনো একা একা মনে হয় আফসোস করে যে আমি মুসলমানের ঘরে আসলাম তো আসলাম কেন? রাগ হয়ে যাবেন বলবো এই মজমায় কে আছে যে অমুসলিমকে দেখা কোন দোয়া পড়তে হয় এটা জানে? একজন আমাকে হাত উঠায় বলুন যে অমুসলিমকে দেখলে কোন দোয়া পড়তে হয়। প্রশংসামূলক যে আল্লাহর ইহসান আমাকে ওর মতো মানায় নাই, মুসলমান জন্ম দিছেন। বলো কি মজমায় কে আছে যে অমুসলিমকে দেখলে কি দোয়া পড়তে হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে দোয়া মনকুল আছে। আমি দোয়া বলবো না, কেন এটা ওলামাদের প্রোগ্রাম, তোলাবাদের প্রোগ্রাম, দোয়া তো এরা শিখাবে। কিন্তু আমি রাইখা গেলাম, বুঝা গেল দোয়া শিখি নাই মানে ইসলাম যদি পছন্দনীয় হতো, আমার মনে হয় এই রোজার ঈদের রাত্রে যত টাকা শুধু চুল কাটার পিছনে বেলকুচিতে খরচ হয়েছে এই যুবকদের, মনে হয় সবগুলা জমা করলে অনেক গরিব মানুষের ঈদ হয়ে যেত। 400 টাকার নিচে তো কেউ চুল কাটে নাই। জিজ্ঞাসা করেন
ও তো 15 দিন আগে নেটের থেকে ডিজাইন নিছে স্ক্রিনশট দিয়া যে চাঁদ রাতে এই ডিজাইনটা কাটবো। হতে পারে 1000 টাকা চুল কাটছে, এখানে লোক আছে। আর এই এলাকার বেশির মানুষ শ্রম পেশা শিল্পের সাথে সম্পর্ক, মাথার গাম পায়ে ফেলার টাকা দিয়া শুধু চুলের একটা ডিজাইন কাটছে 1000 টাকা দিয়া। ইচ্ছা করলে চুল কাটার পরে যেই টাকা বাঁচত ওটা দিয়া চিনি আর শ্যামাই হইয়া আরো কিছু হয়ে যেত। যদি ইসলাম প্রিয় হইতো, বোঝা গেল আমাদের কাছে ইসলাম প্রিয় না। কারণ আমরা জানি দুনিয়াতে সবচেয়ে বর্তমানে নির্যাতিত ইসলাম, সবচেয়ে বেশি অবহেলিত ইসলাম, সবচেয়ে বেশি দীক্ষিত ইসলাম, সবচেয়ে বেশি ঘৃণিত ইসলাম, সবচেয়ে বেশি লাঞ্ছিত ইসলাম। অথচ সংখ্যায় 250 কোটি, 60টা মুসলিম দেশ। কেন এই দুরবস্থা? ওই যে বললাম না, আল্লাহর হুকুম মানা হয় না। আল্লাহর হুকুম যদি মানত তাহলে তো কোরআনের কথাই সত্য ছিল, আনতুমুল আলামুনা, তোমাদের উপরে কাউকে যেতে দিব না। তাহলে তো কোরআনের কথাই সত্য ছিল। আজকে মুসলিম দুনিয়া যতটুকু নিরাপত্তাহীনতায় ভুগতেছে, দুনিয়ার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন কাফের দেশে এতটুকু নিরাপত্তাহীনতায় ভোগে না। একটা উদাহরণ দিব, বলবো আবার মিডিয়ায় চলে যাবে, তারপরও বুঝানোর জন্য বলতেছি। বলেন বাংলাদেশে হিন্দু নির্যাতিত বেশি না ইন্ডিয়ায় হিন্দু নির্যাতিত বেশি? চলেন আরেকটা দেখাই, বাংলাদেশে হিন্দু নির্যাতিত বেশি না ইন্ডিয়াতে মুসলমান নির্যাতিত বেশি? কয় গুণ বেশি? আরে বলেন না কয় গুণ বেশি? কিন্তু দুনিয়ার কেউ তো আওয়াজ উঠায় না। কে জানি ভুয়া বইলা দিছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতিত 5 তারিখের পরে, ওটা সারা দুনিয়া কথা উঠায় দিছে। কানে হাত দিয়া পর্যন্ত দেখে নেয় যে কান আছে না না আছে। চিলে কান নিয়ে গেছে, শুনছে, চিলের পিছনে দৌড়ানি শুরু করছে, হাত দিয়া দেখে নেয় যে আসলে কানটা আছে কি নাই। তাহলে আপনি কতটুকু নির্যাতিত সারা দুনিয়ায়? কেন? কোরআন তো বলে না নিরাপত্তাহীনতায় আপনি ভুগতেছেন কেন? কোরআন তো বলে না নিরাপত্তাহীনতায় মুসলমান উম্মতে মুহাম্মদী ভুগবে। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, কাউকে নিরাপদ রাখি আর না রাখি ও উম্মতে মুহাম্মদী, আমি তোকে নিরাপদ রাখবো। নিরাপদ আমি কোরআনের শব্দ দিতেছি। কোরআন তো বলে কাউকে আমি পাখির মতো পালি আর না পালি, ও উম্মতে মুহাম্মদী রিজকুন কারীম, তোকে আমি পাখির মতো সম্মানের রিজিক দিয়ে পালবো। কোরআন তো বলে কাউকে আমি পছন্দের জীবন দেই আর না দেই। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, উম্মতে মুহাম্মদী তোকে আমি পছন্দের জীবন দিব। তুই দিনে বৃষ্টি পছন্দ করবি না, আমি দিনে তোকে বৃষ্টির একটা ফোঁটাও দেখাবো না। কিন্তু তুই ভাববি রাত্রে তো বিদ্যুৎ থাকে না, আমি ঘুমাবো তো ঘুমাবো কি করে? আল্লাহ বলে আমি রাত্রে বৃষ্টি দিব যাতে তোর ঘুম ঠান্ডায় ঠান্ডায় হয়, আর সারাদিন বৃষ্টি বন্ধ রাখবো যাতে তুই কাজ মন খুলা করতে পারিস। আমি হাদিস বলতেছি, হাদিসের তর্জমা।
বানায় বলতেছি না, পড়া দেখেন। এমন পর্যন্ত বলছে দিনের বেলা তোদেরকে না বিদ্যুতের আকাশের বিজলির চমক দেখাবো, না মেঘের গর্জন শোনাবো। দিনের বেলা গর্জন শোনাবো না, আর বিদ্যুতের চমকানি দেখাবো না, এটা ঘুমের ভিতরে হবে। এরকম মন মতো দিব, তোরা যা চাবি তা দিব। কিন্তু আজকে এই দুরবস্থা কেন? হায় রসুল তো 23 বৎসর এই জন্যই কাঁদতেন, এই জন্যই তো কান্না ছিল, এই জন্যই তো কান্না ছিল। প্রথম ওহী, দ্বিতীয় ওহী আসতে দেরি, চোখ দিয়া পানি পড়তে দেরি হয় নাই। আমি দুই একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি। এই জন্যই তো 23 বৎসরের কান্না ছিল, এই জন্যই তো উম্মতকে কোনো পর্বে ভুলেন নাই। সব ভুলা গেছেন, ফ্যামিলি পর্যন্ত বলছেন, হাসান হোসাইন পর্যন্ত বলছেন, কিন্তু উম্মত বলেন নাই। কোথাও উম্মত বলেন নাই। 23 বৎসর চোখের পানি শুকায় নাই। জিবরিল বলে, জিবরিল মা জালা আরাকা তাবকি। মিকাইল এক পাশ থেকে এসে বলতেছে মা জালা আরাকা তাবকি। আমাদেরকে শোনানোর জন্যই বলছিলেন, নাইলে বলতেন না। যখনই দেখি কাঁদেন কেন, তো আল্লাহর রাসূল প্রথম একটা প্রশ্ন করছে জিবরিল আলাইহিস সালামকে, আপনি কাঁদেন কেন? যেদিন থেকে আপনাকে দেখতেছি, চিনতেছি, ওই দিন থেকেও দেখি আপনি কাঁদেন। তো বসে, যেদিন থেকে দোজখ তৈরি করছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না। মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, আপনি কাঁদেন কেন? বলছে, যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না। বলছে, এইবার শুনবেন আমারটা কেন থামে না? বলছে, বলেন। বলছে, উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। 23 বৎসর চোখের পানি থামে নাই। মুদ্দাসসির নাজেল হইতে দেরি, চোখে পানি আসতে দেরি করে নাই। আম্মাজান জিজ্ঞাসা করছে, দাসারতুকু আনতাল খারেজ, আপনাকে তো কম্বলে রেখে গেলাম, বাইরে কেন? তো বলছে, যা আদালিকান নামুস। ওই ফেরেশতা আবার আসছে আর শোনায় গেছে, কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। বেরোন। কিন্তু খাদিজা, মান আদু ওয়া মান ইউজিব, কাকে দাওয়াত দিব, কে আমার কথা শুনবে? মক্কা তো 360-এর পূজারি। তো খাদিজা বুকে নিয়ে বলছিলেন, আনতা আউয়ালা দাঈ ওয়া আনা আউয়ালা মুজিবা। আপনি সর্বপ্রথম আমাকে দাওয়াত দেন, কেউ গ্রহণ করুক আর না করুক আমি তো করব। ওই দিন থেকে চোখের পানি শুরু। সত্য এটাই ছিল। ওই আল্লাহকে না মানার কারণে আমাদের এই দুরবস্থা। কিন্তু প্রশ্ন চলে আসছে, মানবো কি করে? তো আল্লাহ এক আদর্শ পাঠায়া দিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠায়া দিয়েছিলেন, যার এক একটা ছোট ছোট আদর্শ, ছোট ছোট অভ্যাস, রব্বে কাবার কসম, সমগ্র সৃষ্টিও যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহ রসুলের একটা ছোট ক্ষুদ্র আগনা আদর্শ, যেটা উঠায়া খাইলে করলেও চলে, না করলেও চলে। একটা উদাহরণ দিয়ে দেখাই। পারস্যের প্রতিনিধি আসছে, না রুমের প্রতিনিধিরা আসছে, ডেলিগেট আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো খাইতে বসছেন, তো খানা একটা পড়া গেছে, রুটির সামান্য একটা টুকরা পড়া গেছে। তো উনি যখন হাত দিয়া উঠাইতেছিলেন, তো সাথীরা বলতেছিল, এরা পারস্য রুমের সম্রাটের ডেলিগেট, এরা পড়া খানা উঠায়া খাওয়া পছন্দ করে না। ওলামা জানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিৎকার কি ছিল, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা।
এই আহমদদের জন্য নবীর সুন্নত ছেড়ে দিব? কিন্তু ওলামা বলে ওটা উঠায়া খাইলেও চলে, না খাইলেও না চলে না। সত্য তো? ফতোয়া কি আপনাদের? উঠাইলো চলে, না উঠাইলো চলে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই সুন্নতের দাম কত। সমগ্র সৃষ্টিও যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই ক্ষুদ্র সুন্নত আরেক পাল্লায় দেওয়া হয়, তাইলে ওই সুন্নতের পাল্লা ভারী হবে। আপনি ভাবছেন, মুসলমান ভাবছে যে আমরা বস্তু দিয়ে জিতা যাব, নবীর আদর্শ ছেড়া দিব, মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি বুলায় দিব, লাজ রাখবো না, ইজ্জত রাখবো না, সম্মান রাখবো না, ধার ধারবো না, আর আমরা উপরে থাকবো? আজকে থেকে দেখান না। সারা দুনিয়া তো 100 কোটি মানুষের জন্য আপনাদেরকে পায়ে পিছা মারতে চাইতেছে। সারা দুনিয়ায় শুধু 100 কোটি, 1 কোটি ইহুদি। কয় কোটি? কত? 1 থেকে 2 কোটি ইহুদি সারা দুনিয়া। সারা দুনিয়া তো 2 কোটি ইহুদিকে বাঁচানোর জন্য 250 কোটি মুসলমানকে পায়ের নিচে পিছা মারতে চাইতেছে। নাইলে ফিলিস্তিনের এই অবস্থা হবে কেন? আপনি আর কতটুকু পবিত্র জায়গায় বসা আছেন, বেলকুচির মানুষ। ফিলিস্তিনের ভিতরে তো কোরআন তো বলে, আর কোরআন তো বলে বারাকনা হাওলা, যেই মাটির কণায় কণায় বরকত মিশ্রিত, ওই বরকত মিশ্রিত মাটির ভিতরে তো ফিলিস্তিনিরা। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় আছেন, যেই মাটি টাচ করতেছে খলিলের শরীরকে, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ওনার শরীরকে টাচ করতেছে, যেই মাটি টাচ করতেছে মুসা কালিমুল্লাহ শরীরকে, যেই মাটি টাচ করতেছে চিহ্নিত 70 জন নবীর শরীরকে। চিহ্নিত কবর আছে 70টা নবীদের। কিন্তু যদি ইতিহাস দেখি, তাহলে ফিলিস্তিনকে বলা হয় দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ। যেই মাটির সাথে টাচ করা সংযুক্ত আছে 45,000 সাহাবার কবর। কত? 45,000। আমি কিতাব পড়ে বলতেছি না, চোখে দেখা বলতেছি। কিন্তু ফিলিস্তিন এখন আমার সামনে। আমি 14 বছর আগে গেছি। বাইতুল মুকাদ্দাস এখনো আমার চোখের সামনে ঝকঝক করে। আমি 14 বছর আগে গেছি ওখানে। মুসলমানের প্রথম কেবলা, কেন এই দুরবস্থা? 250 কোটি মুসলমান কেন মুখ খুলতে পারতেছে না? আমি তো বলি মিডিয়ায় কথা চলে যাবে, যাক, যদি আল্লাহ আমাদের মুসলিম শাসকদেরকে আল্লাহ বুঝ দেয়, ওদের সুমতি ফিরে আসে। আজ যদি মুসলিম দুনিয়ার 60 দেশের মুসলমান দেশের কর্ণধাররা ইউরোপ আর আমেরিকাকে ডাইকা বলে যে আমরা 2টার জবাব চাই, তোমরা 2 কোটি ইহুদিদের প্রেমে মত্ত থাকবে, না তোমরা 250 কোটি মুসলমানের প্রেমে পড়বে? ডিসাইড আজকেই করতে হবে। তাইলে আমাদের সম্পর্ক তোমাদের সাথে থাকবে। তোমরা ছোট একটা দেশকে চাও, না 60টা মুসলিম দেশ চাও? দেখেন কালকে কি হয়, দেখেন কালকে সারা দুনিয়ায় কি হয়। সূর্য নতুন আলো নিয়ে উঠবে, সারা দুনিয়ার চিত্রটা মনে হয় অন্যরকম হবে।
কিন্তু সত্য তো এইটা, বিলার গলায় ঘন্টা বাঁধবে কে?